আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, শরীরে বিভিন্ন জোড়ার ব্যথার আমরা দুটি চিকিৎসার কথা বলবো এবং একটি দোয়ার কথা বলবো। সম্মানিত দর্শক ও শ্রোতা, যাদের শরীরে জোড়ায় ব্যথা হয় তারা বুঝে এটা যে কত কষ্টের এবং কত একটা বিপজ্জনক এবং কষ্টের একটা বিষয়। আপনি যদি শরীরে বিভিন্ন জোড়ায় যদি ব্যথা হয়, যেমন হাড়, হাঁটু বা বিভিন্ন জায়গার জোড়ার ব্যথা হলে আপনি একটু পেঁয়াজের রস এবং এক সরিষার তেল একত্রে মিশিয়ে সরিষার তেল এবং পেঁয়াজের রস একত্রে মিশিয়ে জোড়ায় হালকা করে মালিশ করুন। অলস বা অচল বিকল জোড়াগুলো ইনশাআল্লাহ সচল হয়ে যাবে। আপনি আরাম বোধ করবেন। পেঁয়াজের রস এবং সরিষার তেল একত্র করে আপনি জোড়ায় মালিশ করবেন। দেখবেন আপনি আরাম বোধ করবেন। হুম, সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও আপনি যদি প্রতিদিন ২ টা আলু ভুনা ছিলকাসহ এবং সামান্য আধা মিশিয়ে যদি আপনি খেয়ে নিতে পারেন, তাহলে জোড়ার ব্যথায় উপকার হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা শরীরের বিভিন্ন জোড়ার ব্যথার ২ টি চিকিৎসার কথা শুনলাম। এখন আসুন আমরা ২ টি আমলের কথা শুনি। আপনি কোন আমলগুলো করবেন শরীরে বিভিন্ন জোড়ার ব্যথা হলে? আপনি পড়বেন, ইয়া গনিয়্যু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম, ইয়া গনিয়্যু। মেরুদণ্ডের হাড়ের ব্যথা, হাঁটুতে ব্যথা, জোড়ায় ইত্যাদি যেকোনো শরীরে ব্যথা অনুভূত হলে আপনি যতক্ষণ পর্যন্ত ব্যথা চলবে ততক্ষণ পর্যন্ত উঠতে বসতে আপনি পড়ুন, ইয়া গনি, ইয়া গনি, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, এভাবে পড়তে থাকুন, ইনশাআল্লাহ ব্যথাটা দূর হয়ে যাবে। আর যদি এই দোয়াটা পড়তে পারেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ৩ বার ব্যথার জায়গায় হাত রেখে বিসমিল্লাহির রহমান ৩ বার, এটা হাদিস শরীফের একটি সহিহ একটি আমল। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আমার সাথে, সাথে পড়ুন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এটা যদি আপনি ৭ বার পড়েন, ৭ বার পড়ে ফু দেন জায়গাটার মাঝে, হাত ধরে, ধরে যদি ৭ বার ধরে ফু দেন, ইনশাআল্লাহ ব্যথা মুহূর্তের ভিতরেই ভালো হয়ে যাবে। এই আমলগুলোই আজ আমাদের ছিল ইনশাআল্লাহ। এই আমলগুলো আপনি করবেন, আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে শেফা দান করবেন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।